গাইস ফাইনালি কিন্তু আমি চলে আসছি বিনপাতায়, দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলার খুব নামকরা একটা জায়গা বিনপাতা। এবং বিনপাতা ওভারব্রিজের পাশেই কিন্তু অলরেডি এই গ্রামটি। এবং অলরেডি কিন্তু আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা কিন্তু ফুল রিভিউ করে দেখাবো এই গ্রামটা। এবং এই গ্রামের মানুষের জীবনযাপন বসবাস সব কিছুই কিন্তু অলরেডি দেখতে পারবেন। সো গাইস সাথে থাকুন এবং অলরেডি গ্রামের সৌন্দর্যটা দেখতে থাকুন গাইস। অলরেডি আমার এই পাশে দেখতেই পাচ্ছেন আর নদীতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার পানি এবং স্রোতের পরিমাণটাও অনেক বেশি। তো স্রোতের সাথে কিন্তু অলরেডি দেখেন পানিগুলো ভেসে যাচ্ছে। এবং ওই যে আমার ওই পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু অনেক পুরাতন ব্রিজ, বহুত অনেকখান থেকে অনেক পুরাতন ব্রিজ। তো ব্রিজটা ভেঙে গিয়েছিল, তারপর কিন্তু মেরামত করা হয়েছে। ব্রিজটা ভেঙে যাওয়ার পরে ব্রিজটা কিন্তু মেরামত করা হয়েছে। তো সাথে থাকুন গাইস। সো গাইস আমি কিন্তু আমার যাত্রাটা শুরু করে দিলাম এবং অলরেডি আজকে বিনপাতার এই জায়গার মানুষের জীবনযাপন কীভাবে জীবন লিড করে, সো প্রতিটা জিনিস কিন্তু আজকে আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সো সাথে থাকুন গাইস এবং পরিবেশটা উপভোগ করুন। এখানে নৌকা এবং বাচ্চারা সব ফুটবল খেলতে চাইছে, সেই একটা জায়গা। এবং এখানে কিন্তু এই যে নৌকা আছে, নৌকাটা কিন্তু রিসেন্ট আইছে নৌকাটা। এতক্ষণ কিন্তু মাছ ধরতেছিল। সো নেটটা সম্পূর্ণ ভিজা দেখে বোঝা যাচ্ছে, সম্ভবত বাসায় আসছে খাওয়া দাওয়ার জন্য। সেখান থেকে একটু সামনের দিকে যাবো। ছেলেমেয়েরা কিন্তু এই যে ফুটবল খেলতেছে অলরেডি সামনে। এবং অলরেডি কিন্তু সামনে একটা বিশাল ইটের ভাটাও দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে একটা মন্দিরও আছে। সেখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকের বসবাসটা একটু বেশি এবং আদিকাল ধরেই কিন্তু তারা এখানে বসবাস করে আসতেছে। তো বাচ্চারা কিন্তু অলরেডি ফুটবল খেলতেছে ওখানে ওই পাশে। এখানে কিন্তু প্রচুর ধুলাবালি দেখতেই পাচ্ছেন, অলরেডি ধুলাবালিতে ভরা। এবং এখানে শ্মশান ঘাটও আছে। এখানে মানুষ মরে যাওয়ার পরে হিন্দু সম্প্রদায়ের লোক এখানে কিন্তু শ্মশানে এসে তাদেরকে চিরবিদায় দেয়। সো এখান থেকে আরো সামনের দিকে যাবো গাইস। অলরেডি আজকে মনে হয় একটা পুরাণ হয়েছে, দেখা যাচ্ছে ওখানে কয়লা টয়লা সবকিছু ভরা। বিনয়বাজার পাশে কিন্তু সত্যি অস্থির, আপনি না আসলে বুঝবেন না। সেই জায়গা সেই। এবং এই মাটির রাস্তা ধরে কিন্তু সামনের দিকে যেতেই থাকতে হবে। এবং দেখুন অলরেডি কত সুন্দর একটা জায়গা, ছোট একটা খাল মতো। এখানে এখানে সম্ভবত মাছ চাষ করা হয়। এবং অলরেডি যাদেরকে পুরাণ হয় এখানে সম্ভবত আপনার তাদের ওই অস্থি যেটাকে বলে হিন্দুদের অস্থিটা এখানে কিন্তু ভাসায় দেওয়া হয় গাইস। দেখুন মাছ কি উঠতিছে, একটা দুটো না। সো মাছ কিন্তু ভালো উঠতিছে না, ভাইদের কিন্তু মন খারাপ। এবং অলরেডি একজন কিন্তু ছিপ নিয়ে বসে আছে। মাছ খুব একটা বেশি নাই এখন, দেখে বোঝা যাচ্ছে খুবই কম।
দেখেন গাইস, নদীটা কিন্তু খুব সুন্দর এবং পানির স্রোতটাও কিন্তু আজকে বর্তমানে দেখা যাচ্ছে অনেক বেশি। সাইড দিয়ে দেখেন, এখানে কিন্তু আবার একটা বাঁধ সিস্টেম করছে। সম্ভবত এখান থেকে তলা দিয়ে পানির একটা লাইন আছে, যার কারণে কিন্তু এই বাঁশটা দিয়ে রাখছে গাইস। এখানে এখানে আবার দেখতে পাচ্ছি একটা সুন্দর ব্রিজও আছে। এবং মানুষজন কিন্তু সারাদিন কাজ করছে, কাজ করে কিন্তু ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে তারা বসে আছে, যে যার মতন কিন্তু আলাদাভাবে বসে আছে এবং বসে বসে কিন্তু রোদ পড়ছে শীতকালের এই দিনে। এবং অলরেডি দেখেন কতগুলো হাঁস, আমাকে দেখেই কিন্তু হাঁসগুলো দৌড় দিল। দেখুন, তো এখানে ইটের ফাটাটা একটু বেশি দেখছি গাইস। সো এখানে কিন্তু তিনটা রাস্তার মুখ অলরেডি দেখতে পাচ্ছেন। এখান থেকে অলরেডি এখান থেকে এইদিকে একটা রোড চলে গেছে এবং এইদিকে একটা রোড চলে গেছে। সো এইদিকে যাব আমি, এইদিকে যাব, ওইদিকে যাব না, কালভার্টের দিকে যাব না, আমি সম্ভবত এইদিকেই যাব। সো গাইস, খুবই কষ্ট। অ্যাকচুয়ালি দুপুরে খুব কষ্ট হচ্ছে ইদানিং, কিন্তু আমার ব্লগ করতে যে দেখবেন একটু কষ্ট হচ্ছে, বিকজ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, যার কারণে এমনটা কিন্তু হচ্ছে। তো সমস্যা নেই তাতে। এবং অলরেডি সামনের দিকে যাব এবং অবশ্যই দেখতে থাকুন বিনপতার এই জায়গাগুলো দেখতে থাকুন, বিনপতার এই গ্রামটা দেখতে থাকুন আপনারা। সো গাইস, আমি কিন্তু ব্লগ করতে করতে মাথা ঘুরে পড়তেছিলাম। ওই সময় কিন্তু আমার বন্ধু ফয়সাল চলে এসেছে আমাকে, এই যে বন্ধু হাই বলো। তো বন্ধু চলে এসেছে আমাকে রক্ষা করার জন্য। এবং আমার মনে হচ্ছিল আর কিছু দূর পথ যদি যেতাম, মনে হয় অবস্থাটা খারাপ হয়ে যেত। হ্যাঁ, খুবই কষ্ট লাগতেছে, মানে কি পরিমাণে যে কষ্ট হইতেছে গাইস আজকে বলে বোঝাতে পারবো না। এবং অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন বিনপতার এই সাইডের লোকজনটা। বিনপতার কিন্তু অনেকগুলো সাইড আছে, তো আমরা কিন্তু আজকে ডান সাইডের বিনপতা থেকে মেন রোড থেকে ডান সাইডের যে এলাকাটা, ওই এলাকাটায় ঢুকেছি। তো এই এলাকায় দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে ভাটা, এবং প্রতিটা মানুষ কিন্তু ভাটার কাজে কিন্তু ব্যস্ত দেখা যাচ্ছে। দেখেন বাটার পায়খানা করতে দেখো। হ্যাঁ, অলরেডি দেখেন ভাটার কিন্তু বাথরুম এখানটায় দেখতে পাচ্ছেন। এবং এখন যদি ইট শেপ দেওয়া হচ্ছে, ইটের যে মাটিটা কিন্তু মসৃণ করা হয়, নরম করা হয়, সেটা ওই মেশিনের মাধ্যমে। সেখানে কিন্তু দেখেন লোকজন অলরেডি কিভাবে আছে, দেখতেই পাচ্ছেন। অলরেডি দেখেন রাত্রে কিন্তু এরা এখানে থাকে। এখানে এদের সেলগুলো হয়, এই বাচ্চা কাচ্চা। তো সামনের দিকে দেখতে থাকুন গাইস, জায়গাটা উপভোগ করুন। এতে নিশ্চিত মনে হয় ইটের পরিমাণটা এখন কমে গেছে, অলরেডি আরও নতুনভাবে তৈরি হচ্ছে। ইট ম্যাক্সিমাম হয়তো সব সেল হয়ে গেছে এখন। এখানে কিন্তু দেখেন সব আপনার সিজনটা শেষের দিকে, তো ইটও সব সেল হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে সব কিন্তু নাই, এক প্রকার ইট নাই বলতে গেলে, খুবই কম। এবং অলরেডি এই পাশটা কিন্তু সম্পূর্ণ আমার এই যে এই পাশটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আর এই পাশটা কিন্তু অলরেডি এই যে নদী চলে গেছে, এই পাশটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং ইটের ভাটার যেসব লোকজনরা কাজ করে, তারা কিন্তু আপনার এই নদীতেই কিন্তু গোসল করে। এরা গোসল করে তারপরে কিন্তু এই যে তাদের থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসে, তো তাদেরকে আর যেতে হয় না, ওরা ওইখানেই থাকে। এবং একটানা সিজন থেকে শুরু করার পরে একটানা
6 মাস কিন্তু আপনার ইট পোড়ানো হয় অলরেডি। বন্ধুদের অবশ্য বাড়ির কাজ চলতেছে, তাদেরও ইট দরকার। সো অবশ্যই আমরা একটা ইটের ভাটায় ঢুকলাম। এদিকে ক্যামেরা, এদিকে ক্যামেরা, বক 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 বেশি। প্রচুর বক, ও মাই গড, আস্তে আস্তে সেই বক সেই। আস্তে আস্তে বেশি করে যাওয়ার দরকার নেই, যাতে একটু ইয়া হয়ে যায়। সো বন্ধু চলে এসেছে এখন। সো বক কিন্তু অনেক চালাক হয়। একটু পরে কিন্তু সব উড়ান দেবে, দেখবেন যে আমি অলরেডি যত কাছে যাব একটু পরে কিন্তু তারা উড়বে। সত্যি অস্থির। আজকে কাছের থেকে শুট করার চেষ্টা করবো গাইস। ওখানে মাটিটা কিন্তু অনেক নরম, ঠিক আছে, আমার পা দিতে ভয় লাগতেছে, কখন কোথা থেকে ডেবে যায় কোনো ঠিক নেই। বগের কোনো অভাব নেই। তো দেখুন গাইস কি পরিমাণে বক। ওই যে ওরা শুরু করছে, ওই আমারে দেখছে ওরা শুরু করছে। আস্তে 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 এটা উঠবে না, দাঁড়া দাঁড়া দেখ। এবং খুব সাবধানেই কিন্তু ভিডিওটা করতেছি, জুম দিয়ে। আর কোনো লাইন নেই, বুঝতে পারছো, খুবই সতর্ক। ওয়াও, সত্যি। সেই সেই খুব সতর্কতার সাথে কিন্তু বেড়ে গেল। সবাই অলরেডি দেখতেই পেলেন বগরা কিন্তু চলে গেছে ওখানে। বকদের মিলন মেলা, এবং অলরেডি গ্রামের কিছু সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু ওই যে চাম গুলতি দিয়ে, এয়ারগান দিয়ে তারা ওই যে বক মারে। তো বকরা অলরেডি সতর্কতার সাথে কিন্তু থাকে। যে অলরেডি মানুষ দেখলেই মনে হয় যে তারা অলরেডি তাদেরকে তারপরেও অ্যাটাক কিছু করার। সাহসী বক রয়েছে এখানে। হ্যাঁ, সাহসী বক আছে। তারা কিন্তু উড়ে যায়নি, তারা কিন্তু এক হাত আমাদের সাথে লড়বে বলে হ্যাঁ, ওখানে এখনো দাঁড়িয়ে রয়েছে। সেটা তাতে মানে আমাদের আমাদের মতোই তারা। হুম, আসলে এই বকগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে, এরা এই বকগুলো প্রেম করে ছ্যাঁকা খাইছে। হ্যাঁ, এই জন্য ওদের জীবনের প্রতি আর মায়া নেই, এই জন্য ওরা উড়ে চলে যাচ্ছে না, ওদের জীবন আর ভালো লাগছে না। হ্যাঁ, ওরা চায় যে মরে যেতে, এই জন্য ওরা রাইট, দাঁড়িয়ে আছে যে আমাদেরকে মেরে দাও। মেরে দাও। ওরা ছ্যাঁকা খেয়েছে। তো ছ্যাঁকা খাওয়া কিন্তু খুব খারাপ একটা জিনিস, সেটা দেখতেই প্রমাণ পাচ্ছেন। দেখতেই পেলেন আপনারা। প্রমাণ সেটা হচ্ছে মানুষ হোক আর পশু পাখি হোক, হ্যাঁ, ঠিক আছে, ছ্যাঁকা খাওয়া খুব খারাপ জিনিস। এবং অলরেডি কিন্তু এখানে মাটিগুলো প্রচুর পরিমাণ নরম। এখানে আপনার এই যে পা ফেলাতে হবে সাবধানে, কখন মাটি ডেবে যায় বলা যাচ্ছে না। তো আজকে আমি আপনাদেরকে এই সাইডটা রিভিউ করে দেখাবো গাইস। এবং ওই একটু বামে যাব সামনে থেকে, দেখি ওইদিকে যে আপনাদেরকে আরো কিছু দেখাবো। তো সাথে থাকুন গাইস। তো এখানে কিন্তু আপনার একটা ঘাস আছে, সুন্দর দেখতে পাচ্ছি, কত সুন্দর ঘাস। তো ঘাসের উপরে কিছুক্ষণ একটু শোবো গাইস, তারপরে কিন্তু আপনাদেরকে আবার একটু ওই সাইডে নিয়ে যাব। তো এখানে ফাইন ঘাস আছে। আমি ক্যামেরা ধরি। এখানে কি তোমার সাপের কোনো ঝামেলা আছে বন্ধু? হ্যাঁ, আমি তো ফয়সালা চলে এসেছে এখানে, শো হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব। হ্যাঁ, এখানে শুয়ে পড়ো। তার বেশি টানাটানি করলে আবার সাপ বেরোই করতে পারে। তাই? হ্যাঁ। ও, এ একটা ঝামেলা তাই না? হুম। ইয়ে শরীর ভেদ করি। শরীর ফের ভিতরে উঠতে পারবে না। হ্যাঁ, এই জন্য হেলান ওয়াও, দিয়ে সেই হেলান দিয়ে। একটা মানে কঠিন একটা জায়গা অ্যাকচুয়ালি। একটু হেলান দিই আমি, একটু হেলান দেবো এখন। ও, সেই গাইস, সেই সেই একটা ফিল হচ্ছে। অলরেডি কিন্তু আমি নিচের দিকে, অলরেডি দেখেন ওই সাইড যদি দেখেন নিচের দিকে। বাইকটা রেখে তো অনেক দূরে চলে আসলাম। আচ্ছা, বাইকটা এদিকে নিয়ে আসো বন্ধু, বাইকটা চোখের সামনে থাকুক। তুই যদি এই বেদের উপরে উঠিস, এর উপরে খুব সুন্দর ইয়ে আছে, শাকসবজিও আছে, লাল শাক আছে। এর উপরে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই দেখাবো এখন। একটা দুইটা লাল শাক হয়েছে, এখানে শুয়েও থাকা যাবে। এটা এখন আবার দেখাবো। একটু ভয়ও আছে, কারণ এই কিডনিটা যদি ভেঙে পড়ে তাহলে খুবই দুর্ঘটনা ঘটতে পারে, একটা মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে, এই জন্য ওখানে যাওয়া খুব একটা ঠিকও হবে না। তাই? হ্যাঁ, কারণ
এই চিমনিটার অবস্থা খুবই খারাপ, জং ধরে গেছে চিমনিতে। দেখেন অলরেডি শুয়ে আছি এবং খুব ভালোই লাগলো অ্যাকচুয়ালি, এখানে খুব ভালো লাগতেছে। সেই একটা জায়গা এবং অলরেডি গ্রামের আপনি যেখানে যান না কেন অলরেডি কোনো জায়গার সাথে কিন্তু কোনো জায়গার তেমন মিল পাবেন না। এবং এই এলাকার আশেপাশে কিন্তু সেই যে সামনে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে ওই পাশে কিন্তু অনেক ভালো শাকসবজিও আছে। ভালো শাকসবজিও কিন্তু ওখানে করতেছে এগুলো। এখানে যারা অ্যাকচুয়ালি কাজ করে তারা এগুলো করে, তারা এগুলো লাগায় যাতে অলরেডি তাদের খাওয়ার দাওয়ার জন্য তরকারির জন্য বাইরে না যেতে হয়, বাজার থেকে না কিনতে হয়। অলরেডি এটা আপনারা জানেন এবং অলরেডি সামনে দেখাবো এখন আপনাদেরকে। তো সাথে থাকুন গাইস। সো আরো অনেক জায়গা আছে, আজকে কিন্তু অনেকদিন পরে বহুত ব্লগ কিন্তু এর ভিতরে দিয়ে ফেলছি। ফয়সাল কিন্তু অলরেডি মিসিং ছিল কারণ এবং ওই ওই পাশেও কিন্তু খাল আছে, একটা ছোট ছোট একটা খাল আছে ওই পাশে। এবং এখানকার লোকজন আপনার সারাটা দিন কিন্তু ইটের ভাটার কাজে ব্যস্ত থাকে। পুরুষ থেকে মহিলা যারা আছে, পুরুষ মহিলা সবাই কিন্তু ইটের ভাটাতে কাজ করে এবং পাশাপাশি গরু, হাঁস, মুরগি, তারপরে আপনার ভেড়া, ঠিক আছে, এগুলা কিন্তু তারা চড়ায়। অলরেডি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন ভেড়া, গরু, ছাগল তিনটাই কিন্তু একসাথে চড়াচ্ছে এবং এখানে কিন্তু একটা ভালো ইনভেস্ট তাদের করা এবং ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু তারা এখান থেকে পায়, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন অলরেডি। এবং এই যে এই খোলার যে বাড়ি, এখানে কি থাকা যায়? পরিত্যক্ত। এখানে কি থাকার জন্য এটা করছিল? সো ভাড়াটা যখন চালু ছিল তখন কিন্তু এক সময়, সেই সময় কিন্তু আপনার এখানে মানুষজন থাকতো এবং অলরেডি দেখেন এখানে কিন্তু আপনার পরিত্যক্ত, এখানে আবার কেউ থাকে না। সো এই একসময় ছিল এখানে অলরেডি ভাটার মানুষজন, যে সময় অলরেডি ভাটার কাজ শুরু হয় তখন কিন্তু এই ভাটার মানুষজন থাকে। এবং অলরেডি একটু ভেড়া দেখায় আপনাদেরকে, কি সুন্দর ভেড়া। এই যে ভেড়ার পাল দেখতেই পাচ্ছেন কতগুলা। ভাই ভেড়ার মাংসের কেজি কত করে? 1000? তাই তো বাবারে, খাসির মাংসের থেকেও বেশি পাওয়া যায় না। আপনারা কি সেল করেন ভেড়া? সো গাইস দেখেন কতগুলো ভেড়া। আজকে আজকে কিন্তু ভেড়া দেখানোর, নিজেরাই কাটেন নাকি পুরো আসতেও বিক্রি করেন? আজকে কিন্তু ভেড়া দেখানোর সুযোগ পেলাম। সো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে ভেড়া। এই যে দেখেন অলরেডি ভেড়া গরু সব কিন্তু একসাথেই, হ্যাঁ, ভেড়া গরু সব একসাথে কিন্তু আপনার লালন পালন করা হয় এবং এখন সবাই ঘাস খাচ্ছে। ঘাস খাওয়ানোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে আসছে ঘাস খাওয়ানোর জন্য। তো দেখেন কি প্রচুর পরিমাণে এখানে অনেক, ঠিক আছে, অনেক ভেড়া। তো দেখুন গাইস গরু কি সুন্দর দেখেন খাচ্ছে। অলরেডি কিন্তু সে খাচ্ছে গরু, দেখেন দৌড় দিচ্ছে। আমি গরুর গায়ে হাত দিলেই গরু দৌড় দিচ্ছে, বুঝলাম না, এত আদর করতেছি তারপরেও তারা দৌড় দিচ্ছে। যাই হোক এখন ভেড়ার কাছে যাবো একটু। সো দেখেন এটা কতক্ষণ ধরে খাওয়ানো হয়? কতক্ষণ? 3 ঘন্টা। সো প্রতিদিন কিন্তু 3 ঘন্টা খাওয়ানো হয়। দেখেন ছোট ছোট বাচ্চা, দেখেন ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চারা সব দেখতে পাচ্ছেন অলরেডি। দেখেন ছোট 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 ভেড়া, দেখুন। এবং ঘাস খাচ্ছে খুব সুন্দরভাবে এবং ভেড়ার মাংস কিন্তু 1000 টাকা করে কেজি যতটুকু জানা গেল। এবং এখানে কিন্তু খাচ্ছে, দেখেন একসাথে সবাই সবাই ঘাস খাচ্ছে।
এখানেও দেখতেছি সুন্দর একটা কুল গাছও আছে গাইস, কুল গাছও আছে। তো এখান থেকে আমি একটু কুল নেব, একটা দুইটা। দেখছেন সবাই কিন্তু খাচ্ছে। এতগুলো ছাগল গরু, ছাগল নেই, ভেড়া গরু, এগুলো কিন্তু ম্যানেজ করা চারটিখানি বিষয় না। এবং তারা কিন্তু তাদের মালিকের কথা শোনে, যখনই ডাক দেবে সবাই কিন্তু চলে যাবে তার পিছন পিছন। তো চলো তাহলে, অস্থির একটা জায়গায় নিয়ে আসছি আপনাদের, এবং অনেক কাছের থেকে ভিডিওগুলো করতেছি আজকে। দেখেন কতগুলো ভেড়া। সো আমি একটু কুল খাবো। এই একটা কুল পাইছি গাইস, একটা কুল, এই যে একটা কুল আছে, আরো কিন্তু কিছু কুল আছে এখানে। অলরেডি কিন্তু খাওয়ার মানুষ নেই, কুল কুল গাছ আছে কিন্তু কুল কুল খাওয়ার মানুষ দেখছি না। তো আমি খাচ্ছি। হ্যাঁ, অনেকগুলা কুল আছে এখানে। অলরেডি একটা কাটা ফুটছে আমার, এই যে দেখেন অনেকগুলা কুল নিছি আমি, দেখতেই পাচ্ছেন গাইস অলরেডি কতগুলা কুল এখানে। তো সুন্দর সুন্দর কুল হয়েছে অনেক। কুল দেখলে আমার একটু খাইতে মনে চাই। সো যেখানে ট্রাভেল করতে যাই ওখানে একটু কুল টুল খাই আমি। এই একটা কুল আছে, হ্যাঁ এখন গাইস এই একটা কুল, এই একটা কুল। তো এই একটা কুল, ভালোই কুল হয়েছে এখানে, ভালোই কুল হয়েছে। তো গাইস কয়েকটা কুল নিলাম। কুল দেখলে আর মাথা নষ্ট হয়ে যায় আমার, এবং টাটকা কুল। তো গাইস কুলটা কিন্তু প্রচুর পরিমাণে টক, খাই আমরা এখন। অনেক টক, অনেক টক। দেশি কুল, দেশি কুল। সব দৌড় মারতে মারতে আসতেছে দেখেন। সো গাইস এখান থেকে এখন বিদায় নিব, এখান থেকে চলে যাব এখন। অলরেডি এত ধরে কিন্তু আপনাদের এই ভেড়া দেখালাম। সো অবশ্যই সামনের দিকে যাই, চলেন দেখি আর কি দেখানো যায় আপনাদের। তো সাথেই থাকুন। তো আজকে অজানা পথে বেরিয়ে পড়লাম বিনপতার, এবং বর্তমানে আমরা বিনপতায় অবস্থান করতেছি। এখন বিনপতায় আছি, এবং দেখি আপনাদেরকে বিনপতার এই সাইডের মানুষজন যে জীবনযাপন, তারা কিভাবে তাদের কাজ করে। সো দেখবো সব। হুম, বটের ফলও আছে এখানে, এই যে যে বটের ফল এগুলো, এই যে এটা হলো বটের ফল, বট গাছের ফল। বট গাছের ফল কি কখনো দেখেছেন? এই দেখেন বট গাছের ফল, এটা কিন্তু খাওয়া যায়। এটাই, এই দেখেন পাখিতে কিন্তু খেয়েছে এখান থেকে। এটা তো খাওয়া যায়। তুমি কি এটা খেয়ে দেখা দেবা? না, তবুও আমি খেয়ে দেখাবো না। দেখাবা না? না, আচ্ছা, কারণ আমি দেখুন গাইস প্রচুর ফল হয়েছে, এই যে লাল লাল চেরি ফলের মতন, দেখলেই খাইতে খুবই মন চায়, সুন্দর। দেখলেই মন চায়। কিন্তু আমি তাকে বললাম যে খাওয়ার জন্য, কিন্তু খাবে না, সাহস পাচ্ছে না। ভাটার প্রায় শেষের সিজন দিকে, শেষের দিকে সিজন একদম। এখানে অফিস, থাকার ব্যবস্থা আছে রাত্রে, কিন্তু এখানে একজন থাকে। এটা হচ্ছে ভাটার ইনস্ট্রুমেন্ট। আপনার এই যে এই জিনিসটা দেখতেই পাচ্ছেন অলরেডি। মাটিটা কিন্তু ওই যে যে শক্ত মাটি, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি এটা ঘুরে 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 মাটিটা কিন্তু নরম করে। নরম করার পরেই কিন্তু সেটারে শেপ দেয়, শেপ দেওয়ার পরে কিন্তু ওই যে আপনার ইটের শেপটা কিন্তু তৈরি হয়ে যায় ওখানে। তো অবশ্যই সামনের দিকে যাব, এবং আরো অনেক মেশিন আছে ওখানে সামনে, কিন্তু আরো অনেক মেশিন আছে গাইস। এবং এখানে এই ভাটাটা কিন্তু অনেক পুরাতন, বিনুপাতার এই ভাটাটা কিন্তু অনেক পুরাতন। সো গাইস সাথে থাকুন, এবং অলরেডি সামনের দিকে নিয়ে যাব আরো আপনাদেরকে,
সাথে থাকুন গাইস। এই এলাকার লোকজনের বসবাসটা কিন্তু ওই সাইডে দেখেন, পুরো জায়গা খোলা জায়গা, এবং অলরেডি যতটা মানুষ বসবাস করে সবই কিন্তু ওইটুকানির ভিতরে বসবাস করে, একটা সার্কেল ভাবে। এর ভিতরে কিন্তু একটা গ্রাম আপনার উঠে গেছে, নতুন একটা গ্রাম তৈরি হয়েছে এর ভিতরে। তো ওখানে কিন্তু সবাই বসবাস করে এই এলাকার লোক। সো গাইস, ফয়সালের চোখে কিন্তু অলরেডি একটা কবুতর ধরা খাইছে। দেখেন কবুতরটা কিন্তু সেই একটা কবুতর, দেখেন অনেক দামি কবুতর, জুম করে আপনাদেরকে দেখাই। এবং ছাগলগুলো সব দৌড় মারা আরম্ভ করছে আমাদের দেখে। দামি কবুতর ওই পাশেরটা, যেটা হচ্ছে ওটা কিং কবুতরটা দামি, আর এই পাশের লক্ষা, এটাও দাম বেশি। ওই যে ভালো ভালো কবুতর, কিন কবুতর, লক্ষয়, অনেক দামি কবুতর এগুলো। লক্ষা আছে যেটা লেজগুলো আছে খোলা, এটা হচ্ছে লক্ষা। আর ওই পাশে কিং এর বাচ্চা, ওগুলো ওই একটা হচ্ছে কিং এর বাচ্চা, আর একটা এখানে রেসার আছে। কিং এর বাচ্চা আছে, রেসার আছে, এগুলো রেস দেয়। এই পাশে তো কিং এর বাচ্চা, এবং তাদের পাট ছাটি আলাদা, যেটা গায়ের কালার। তাদের দাঁড়ায় আছে সেই পাটি আলাদা। দেখুন মানুষজনরা কিভাবে বসবাস করতেছে সাইড ঘেসে একদম। বর্ষার সময় কিন্তু খুব ঝামেলা, এখানে পানি জমা হইলে। খাস জায়গায় এগুলো সব খাস জায়গা, খাস জায়গায় মানুষজন দেখেন কিভাবে বসবাস করতেছে গ্রামের এই বিনবতায়। দেখুন লাইন দিয়ে, তারপরেও কিন্তু তারা সুখী, তারপরেও কিন্তু তারা অনেক সুখী। এবং অলরেডি আমার এই পাশে কিন্তু সম্পূর্ণ ময়লা সংরক্ষণ করা হচ্ছে, যেখানে যত ময়লা আছে সব এখানে সংরক্ষণ করা হয়, একে বোঝাচ্ছে। তো গাইস, অলরেডি এদিকে যতদূর পর্যন্ত যাব সবই কিন্তু এরকমই, যতদূর পর্যন্ত যাব। এবং রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন কত খারাপ। সো অবশ্যই বিনোপতার আজকে এই সাইডটা কিন্তু আজকে আপনাদেরকে রিভিউ করে দেখিয়েছি গাইস। তো ভালো থাকবেন, আবারও কিন্তু একটা নতুন ব্লগে নতুন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসবো, এবং অবশ্যই সেই এলাকার মানুষের কার্যক্রম সব কিছুই দেখাবো। তো ভালো থাকবেন গাইস।